আজব ধরনের কথা। স্লোগান দেওয়ার কি আছে ভাই? আসবে কোরআনের কথার চাইতে তো দামি কোনো কিছু হতে পারে না, কি বলেন? তো এখানে কোরআনের কথা বাদ দিয়ে স্লোগান দেওয়ার দরকার আছে? অতিথি সম্মানে মানুষ বসবে, তাকে সময় দেওয়া হবে, কথা দিয়ে চলে যাবে এখান থেকে। আচ্ছা ডাকেন, কই আসতে কথা বলেন ভাই সবাই। আলিমুল হাকিম রব্বিশ শরহলি। আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির, সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সব থেকে দামি জিকির, সর্বোত্তম জিকির আল্লাহর নামে আপনি আমি জিকির করব, কোনো ক্ষতি আছে? তো তাহলে জবান বন্ধ করে রাখলেন কেন? সকলে জবান খুলে আমার সাথে মহব্বতের সাথে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, জিকির করব ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিমজাউন ফুটবল মাঠ জামে মসজিদ উন্নয়নের প্রকল্পে ওয়াজ মাহফিল। এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাহমুদান নবী রিপন, চেয়ারম্যান 4 নম্বর চান্দাস ইউনিয়ন। আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজে আরো বেশি বেশি সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাইকে দিনের পথে কবুল করে সুস্থতার নিয়ামত দান করুক। সকলে বলি আমিন। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন মৃধা, জনাব MA সাত্তার মাস্টার, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সর্দার। আরও যারা যে সমস্ত ভাইয়েরা এ মাহফিলের আয়োজনের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যা দিয়ে সহযোগিতা করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতের ওসিলায় দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রাইহান সাহেব দামাত বারকাতুহুম, বড় ভাই, আমার শ্রদ্ধেয় পরিচিত মুখ, মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুম, তিনার হুবহু কণ্ঠে আমাদের আবু রাইহান ভাই আলোচনা করে। আমরা ভাইয়ের জন্য আরো বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে যেন বাংলার প্রত্যেকটা জমিনে প্রত্যেকটা মানুষের জন্য কবুল করে নেয়। সকলে বলি আমিন। এবং আমার আগে কথা বলেছেন আপনাদের এলাকার পরিচিত মুখ হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল সাহেব দামাত বারকাতুহুম, ভাইকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এ দিনের কাজে আল্লাহ তাআলা কবুল করে নেক। সকলে বলি আমিন। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এলাকার অসংখ্য মানুষের মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে ইমতিহানের শহীদ 10 মায়ের 10 সন্তানকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনি মজলিস, কোরআনের বাগান, জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন যেই মজলিসে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সকলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বান্দা এই প্যান্ডেলে বসার সাথে সাথে সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। আপনি আমি কি শুধু সগীরা গুনাহই করি নাকি কবিরা গুনাহও করি? কবিরা গুনাহ মাফ করা দরকার আছে না নাই? আপনার আমার নবী বলেন মাহফিল শেষে যখন প্রধান মেহমান আখেরি দোয়া, আখেরে মোনাজাত করবে, মোনাজাতের মধ্যে কোনো বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করে এই মজলিস থেকে উঠে যায়, আল্লাহর নবী বলেন একজন মায়ের পেট থেকে সন্তান যখন পরে যেমন নিষ্পাপ, তার আমলনামায় মধ্যে কোনো গুনাহ থাকে না, আল্লাহর নবী বলেন এই বান্দাকে আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বানায় মাহফিল থেকে উঠায় দেয়। শুধু তাই নয়, একটা গাভীর স্তন থেকে দুধ টানিয়া বাহির করার পর যেমন দুধটাকে স্তনের মধ্যে ঢোকানো সম্ভব নয়, আল্লাহর নবী বলেন যারা কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করবে এই বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার সম্ভব নয়। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা দোয়ায় আজকে জান্নাতের বাগানে আসার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই নিজের অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকের মধ্যে অলসতা দেখা যাইতেছে, এদিক সেদিক তাকাতাকি করতেছেন, এরা কিন্তু শুকরিয়া আদায় করে নাই। শুকরিয়া আদায় করলে লাভ আছে না ক্ষতি আছে? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবো, কোনো ক্ষতি আছে? বরং যত শুকরিয়া করবেন আল্লাহ তাআলা তত আপনার আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। এই জন্য সবাই অন্তর থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো পুলিশ, আর্মি, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, যত সরকারি কর্মকর্তা ক্ষমতাবান আছে কারো ভয় নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকেই নিজের অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী, শেষ নবী, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুস সাখালাইন, শাফি আযম, রাসূল আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মাহফিলে আসতে পেরে আপনারা লাভবান হয়েছেন নাকি ক্ষতির সম্মুখীন হয়েছেন? আমি তো মনে করি এলাকার মধ্যে যত মানুষ আছে সবাই জান্নাত পাবে না, সবার জন্যই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেন নাই। যদি সবার জন্যই জান্নাত হইতো তাহলে আপনারা আমার নবীর উম্মতের কাতার ৭৩টা হইতো না, একটা হইতো। জান্নাতি হবে মাত্র একটা কাতার, একটা দল। তো সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নাম ৭২ দল কই যাবে? এই জন্য মনে করি যারা আল্লাহ তাআলার দ্বীনের কাজে সাহায্য করে এবং আল্লাহ তাআলার দ্বীনি আলোচনা শোনার জন্য যায়, এরা হলো ওই জান্নাতি কাতারের মধ্যে ১ নাম্বার কাতারের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা মসজিদে মাহফিলের প্যান্ডেলে বসতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসে, পছন্দ করে। আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে তার দ্বারাই আল্লাহর দ্বীনের খেদমত নাই। তো আমি মনে করি আল্লাহ আপনাদেরকে পছন্দ করে, ভালোবাসে বিধায় মাহফিলে আসার মতন, বসার মতন তৌফিক দান করছে। যাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তাদেরকে এখানে বসার মতন সৌভাগ্য দান করেন নাই, তারা আজকে এই চুরিপট্টি মেলার মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ভাগ্যবান। এখানে ভালো আলোচনা হোক আর না হোক, আমার তো এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কোনো কিছুই নাই। হতে পারে কারো দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আজকে আপনাদের এলাকায় এই চেয়ারে বসার মতন তৌফিক দান করছেন। তারপরেও চেষ্টা করব এমন কিছু কথা
বলার, আপনারাও দোয়া করবেন আমার জন্য এমন কিছু কথা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে বাহির করে দেয়, যেই কথার উপরে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত পর্যন্ত দেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। তো সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত পাঠ করেছি, পয়গম্বরের অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং এই হাদিসের উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, আপনি নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। হাদিসের মধ্যে নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যেই জাতি যার সাথে তাল্লুক মোয়াল্লা রাখবে, সম্পর্ক রাখবে, উঠা বসা রাখবে, সহবত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই জাতিকে ওই জাতির সাথেই হাসর নাসর করাইয়া দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। কি হিসেবে পাঠিয়েছেন? জোরে বলেন। দুই চারজন আছে নাকি সবাই আছেন? দুই চারজন আওয়াজ দিতেছে, চুপ, বাকিগুলো চুপ করে আছে। সবাই বলেন, কি হিসেবে পাঠাইছেন? রহমত হিসেবে পাঠাইছেন। তো এখন নবীটাকে যে আল্লাহ রহমত হিসেবে পাঠাইলেন, তো এখন কোন জিনিসটা রহমত, এটা জানা দরকার আছে না নাই? আপনার আমার নবী বলেন, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুইটা জিনিস দুনিয়ার জমিনে রেখে যাব। এই দুইটা জিনিস যদি পৃথিবীর মানুষ আঁকড়ে ধরে চলতে পারে, কিয়ামত পর্যন্ত কোনো গজব তোমাদের উপরে পতিত হবে না, কোনো মুসিবত তোমাদের উপরে পতিত হবে না, কোনো ফিতনা ফাসাদ তোমাদের মধ্যে পতিত হবে না। এটা কার কথা? রাসূলের কথা। যে দুইটা জিনিস দুনিয়ার জমিনে রেখে যাব, এই দুইটা জিনিসকে আপনাকে আমাকে আঁকড়ে ধরে চলতে হবে। এক নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, দ্বিতীয় নম্বর হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী বলেন, এই দুইটা জিনিস যদি পৃথিবীর কোনো মানুষ আঁকড়িয়ে চলে, কিয়ামত পর্যন্ত কোনো ফিতনার মধ্যে এই মানুষ কখনো পড়বে না। তাহলে এক নাম্বার কিসের কথা বলেছেন? এক নাম্বার কোরআন, দ্বিতীয় নাম্বার পয়গম্বরের আদর্শ, রাসূলের সুন্নাহ। অর্থাৎ আপনার আমার নবী দুনিয়ার মুমিন মুসলমান বান্দাদেরকে মেসেজ দিয়ে গেছেন যে তোমরা দুনিয়ার জমিনে দুইটা জিনিসকে আঁকড়ে ধরে চলো। এক নাম্বার কোরআন। কোরআনকে কেমনে আঁকড়ে ধরবেন? কোরআনের বিধান অনুযায়ী আপনার আমার জীবন চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো সংবিধান মানা যাবে না, দুনিয়ার কোনো বিধান, কারো কোনো ব্যক্তির বিধান মানা যাবে না। যদি দুনিয়ার জমিনে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে থাকি, মুসলমান হিসেবে মুসলমানের ধর্ম পেয়ে থাকি, যদি আপনার আমার নাম মুসলমান হয়, তাহলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে চলতে হবে। আর সেই বিধান হলো একমাত্র কোরআনের বিধান। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত বালা মুসিবত বিপদ আপদ আপনার আমার উপর আসুক না কেন, দরকার হলে ওই বিপদের সামনে, ওই মুসিবতের সামনে একজন মুমিন ইমানদার বান্দা হিসেবে নিজের জীবন দিতে রাজি আছি, নিজের কাল্লা দিতে রাজি আছি, নিজের শরীরের প্রত্যেক ফোঁটা রক্ত দিতে রাজি আছি। কিন্তু কোনো বেঈমান মুনাফিকের কারণে আল্লাহর কোরআনের বিধান থেকে এক পা পিছনে হেঁটতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান এই পরিমাণ সর্বমাকাম সর্ব উচ্চতায় যদি রেখে চলতে পারি, যে পৃথিবীর যত বড়ই ক্ষমতাবান ব্যক্তি আসুক না কেন, আমার গলার মধ্যে যদি ছুরি ধরে বলে যে তুই এখনই আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে আমার ব্যক্তিগত বিধান মেনে চল, মুসলমান সেখানে কল্লা দিতে রাজি, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর কোরআনের বিধান থেকে পিছু হতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আপনাকে আমাকে কোরআনের বিধান মানা দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার বলেন যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলের আদর্শ দুনিয়ার জমিনের জন্য রহমত। আল্লাহ তাআলা যে আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলেন,
নবীর আদর্শটাই হলো গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। তো এই নবীর আদর্শ যারা দুনিয়ার জমিনে মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দাদের উপরে পতিত হবে। এই রসুলের ওসিলায় আল্লাহ পাকের রহমতটা যদি পেতে চাই, তাহলে এক নম্বরে আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী জীবন চালাইতে হবে, আর পয়গম্বরের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রসুলের আদর্শ মানা আপনার আমার জীবনে দরকার আছে না নাই? আপনার আমার নবী যে আল্লাহ তাআলা বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। এখন আল্লাহ আপনার আমার নবী যে রহমত, শুধু কি আপনার আমার জন্যই রহমত? শুধু কি মানুষের জন্যই রহমত? না, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। কেমন রহমত হিসেবে পাঠাইলাম? আপনি নবী শুধু মানুষের জন্য রহমত? আল্লাহ তাআলা বলেন না না, মানুষের জন্য শুধু রহমত নয়, আপনি নবী আসমান জমিনের জন্য রহমত, জান্নাত জাহান্নামের জন্য রহমত, সমুদ্রের পানির জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য রহমত, দুনিয়ার কুল কায়নাতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। কেমন রহমত হিসেবে পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুসলমান, আপনার আমার নবী দুনিয়ার কুল কায়নাতের জন্য রহমত, মানুষের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, জঙ্গলের গাছের জন্য রহমত, হিংস্র প্রাণীদের জন্য রহমত, পানির মাছের জন্য রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত। এক কথায় কুল কায়নাত আল্লাহ তাআলার যত মাখলুক আছেন সব মাখলুকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত হিসেবে পাঠাইয়াছেন। আপনার আমার নবী কেমন রহমত? সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীর সাথে মাঝে মাঝে দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে বের হয়ে যাইতাম, মাঝে মাঝে দেখতাম নবী আমার ডান দিকে সালামের জবাব দেয়, বাম দিকে সালামের জবাব দেয়, সামনে পিছনে সালামের জবাব দেয়, অথচ পিছনেও মানুষ দেখা যায় না, সামনেও দেখা যায় না, ডানেও দেখা যায় না, বামেও দেখা যায় না, কিন্তু আপনার আমার নবী মাঝে 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 সালামের জবাব দেয়। একদিন সাহাবায়ে কেরাম আপনার আমার নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে চতুর্দিকে তাকায়া সালামের জবাব দেন, কারণটা কি? ডানেও মানুষ দেখা যায় না, বামেও মানুষ দেখা যায় না, সামনে পিছনে মানুষ দেখা যায় না, কিন্তু আপনি সালামের জবাব দেন, কারণটা কি? ও নবী, কারণটা একটু আমাদেরকে জানাইয়া দেন। আপনার আমার নবী বলেন এ সাহাবায়ে কেরামের দল শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি নবী যা দেখি তোমরা তা কিন্তু দেখো না, আমি নবী যা শুনি তোমরা কিন্তু তা শোনো না, আমি নবীকে যা জানানো হয় তোমাদেরকে কিন্তু তা জানানো হয় না। আপনার আমার নবী বলেন এ সাহাবায়ে কেরামের দল, আমি নবী যখন রাস্তা দিয়ে চলতাম, আজব ধরনের কথা, স্লোগান দেওয়ার কি আছে ভাই? আসবে কোরআনের কথার চাইতে তো দামি কোনো কিছু হতে পারে না, কি বলেন? তো এখানে কোরআনের কথা বাদ দিয়ে স্লোগান দেওয়ার দরকার আছে? অতিথি সম্মানে মানুষ বসবে, তাকে সময় দেওয়া হবে, কথা দিয়ে চলে যাবে এখান থেকে। আচ্ছা ডাকেন, কই আসতে কথা বলেন ভাই, সবাই একটু সামনে চাপায় চাপায় আসেন, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সামনে আগে আসেন ভাই, একটু আগে আসেন, সবাই চাপে চাপে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সামনে ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে দেন, পিছনে মানুষ নাকি আসবে আরো দাঁড়ায় থাকবে, সামনে চাপায় আসেন ভাই একটু। কই আসতে
দেরি হবে? তো কি বলতেছিলাম মনে আছে যে আপনার আমার নবী কি পরিমাণ রহমত, যে নবী রাস্তা দিয়ে যাইতেন, মাঝে মাঝে নবী ডান দিকে সালামের জবাব দিতেন। আমরা তো সালাম দেই, কেউ থাকলে সালাম দেই না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু আপনার আমার নবী সালাম দিতেন না, সালামের জবাব দিতেন। একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে, একবার পিছনে সালামের জবাব দিতেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, কি ব্যাপার, ডান দিকে মানুষ দেখা যায় না, বাম দিকে দেখা যায় না, সামনেও দেখা যায় না, পিছনেও দেখা যায় না, কিন্তু নবী সালামের জবাব দেয় কেন? তো নবীকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এই কাণ্ড দেখে হতভাগ, আশ্চর্য, কি ব্যাপার, সামনে ডানে পিছনে মানুষ দেখা যায় না, কিন্তু আপনি সালামের জবাব দেন কেন? আপনাকে সালাম দিতেছে ডাকে। তো তখন আপনার আমার নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবীকে যা দেখানো হয় শোনানো হয়, সাধারণ তোমাদেরকে এটা দেখানো হয় না, শোনানো হয় না। আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি নবীর বরকতি কদমে রাস্তার পাথরগুলো নিজেকে বড় ভাগ্যবান মনে করে। আমি নবীর পরশ পেয়ে রাস্তার পাথরগুলো খুশি হয়ে আনন্দে রাস্তার পাথরগুলো আমি নবীকে সালাম দেয়। এই জন্য আমি নবী এই পাথরের সালামের মাঝে মাঝে জবাব দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামত আপনার আমার নবী, কত বড় রহমত আপনার আমার নবী, যে একটা রাস্তার পাথর এটাও কিন্তু আপনার আমার নবীর জন্য পাগল। আপনার আমার নবীর পরশ পেয়ে এই পাথরগুলো আপনার আমার নবীকে সালাম দেয়। তো আপনার আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই পাথরগুলো যখন আমি নবীকে সালাম দেই, মাঝে মাঝে ডানে বামে, ডান দিকের পাথর বাম দিকের পাথর সামনের পিছনের পাথর, আমি নবীর পরশ পেয়ে সালাম দেই, আর আমি তখন এই পাথরের সালামের জবাব দেই। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আছে নাকি যে পাথর মানুষকে সালাম দেয়? কথা বলেন, আছে? মানুষ তো দূরের কথা, মুসলমানকে সালাম দেয় না। হিংসা, মনের মধ্যে হিংসা। ওরে মিয়া, তোর তো এখনো দাড়ি উঠুনে, তোরে মুই সালাম দেমু, কি হিংসা আছে না নাই? ছোট একটু বড়, এখন কই সামনে ছোট ভাই আছে, আরে মিয়া ছোট ভাইকে সালাম দেওয়া যায় নাকি? মান সম্মানের একটা ব্যাপার আছে না? আমি যদি সালাম দিই তাহলে ছোট হয়ে যাবো, কেমন বলে কি না? আবার অনেকে আছে আলেম, 2-4 দিন পড়াশোনা করে আলেম হয়েছে, মাথায় টুপি দিয়ে পাট শার্ট নিয়ে ঘুরে, হ্যাঁ এলাকার মধ্যে আমি আলেম, আমি মানুষকে সালাম দিব, মানুষ আমারে সালাম দিবে। মিয়া কি আছে না নাই? ফকর, গর্ব, অহংকার, হিংসা। আজকে কিন্তু শবে বরাতের রাত্রি, মনে আসেনি আপনাদের? তো এই রাত্রিতে আল্লাহ তাআলা, আপনার আমার নবী বলছেন, হাদিস দ্বারা প্রমাণিত, যে এই রাতের মধ্যে সব প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন, 2 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? ভাই বামে টামে তাকায় দেখেন, কি অন্য কিছু দেখতেছেন নাকি? আল্লাহ নবী বলেন, এই রাতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেয়। এই 2 শ্রেণীর মধ্যে প্রথম নম্বরে যারা শিরিক করে, শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। কাকে ক্ষমা করে না? শিরিক বুঝেন তো? শিরিক কারে কয়? আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, শরীক করা, আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, আল্লাহ যেটা পারে ওটা আরেকজন ব্যক্তিও করতে পারবে এরকম মনে করা। কেমন মানুষ সমাজে আছে না নাই? মসজিদ ভাঙ্গা পড়ে আছে, মাইক নাই, ওয়ালের অবস্থা খারাপ, পাস্টার খুলে খুলে বলতেছে, যদি চাঁদা ধরা হয়, ওই বেটা দিমুনি 100 টাকা যা। কি আছে না নাই? ওই ব্যক্তি মান্নত করে, ওই বগুড়া কি যেন একটা আছে, মাস্তানগড়, 1000 টাকা ভাড়া করে, 20,000 টাকার বড় একটা দামরা খাসি আর একটা পিকআপ ভাড়া করে, গরুর গাড়ি ভাড়া করে এলাকার মানুষ টানুষ নিয়ে দৌড়ায়, বাবার দরবারে দৌড়ায়। কেন? মান্নত করছে যে ওখানে মান্নত করলে হয়তোবা ওই বাবার দোয়ায় আমার ইচ্ছাটা পূরণ হইতে পারে। কেমন আছে না নাই? আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চাইলে পাবে কিনা সন্দেহ আছে, কিন্তু বাবার কাছে চাই, ওখানে চাইলে পাবে। তো বাবারও তো এমন আছে যে বাবার দরবারে গেলে কোনো আমল লাগে না, নামাজ লাগে না, রোজা রাখে না, কোনো কিছু লাগে না। বাবার যদি দরবারে যায় তাহলে নাকি বান্দা সব পেয়ে যাবে, জান্নাত পর্যন্ত পেয়ে যাবে। কি আছে না নাই? একদল গান গায়, পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কি আছে না নাই?
খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে কি লাগে না? মিয়া কবরে যা তাইলেই বুঝতে পারবি ঠেলা, ঠিক কিনা বলেন? আবার আরেক দল আছে অহংকার করে বলে আমাগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমাগো বাবার দরবারেতে কত মানুষ যায়। আছে না নাই? আমরাও বানাইছি। এরে বোকার দল বোকা, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। গরুয়ে গরু চিনে, মানুষে মানুষ চিনে। তোদের পীর হলো গরু, যার জন্য তোদের পীরের দরবারে গরু যায়, আর আমাদের পীর হলো মানুষ, এই কারণে আমাদের পীরের দরবারে মানুষ যায়। আমরা গরু চাই না, মানুষের দরবারে যেতে চাই, মানুষ হইতে চাই। গরুর দরবারে গিয়ে আমরা গরু হতে চাই না, ঠিক কিনা বলে? কেমন আছে না নাই? গান গায় আমাগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমাগো বাবার দরবারেতে কত গরু যায়। তো চাইতে হলে কার কাছে চাইবো? জোরে বলেন, কার কাছে চাইবো? পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কাউকে কিছু দিতে পারে কেউ আছে এমন? জোরে বলেন, কে আছে? জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। আর চিৎকার দিয়ে ডাক দেন, আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কোনো ক্ষতি আছে? যুবক চাকরি পায় না, বেকার আছে, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইলে দিবে কি দিবে না? ও বরাতর রাত্রিতে আসে, নবী বলছে যে আল্লাহ সবাইরে ক্ষমা করে দেয় দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক নাম্বার যারা শিরিক করে, দুই নাম্বার যাদের মনের মধ্যে হিংসা আছে, হিংসা করে সালাম দেয় না, মানুষকে সম্মান করে না, একজনের ভালো দেখতে পারে না। বড় ভাই সুখে শান্তিতে সংসার করে খাইতেছে, ছোট ভাইয়ের সহ্য হয় না, এই জন্য হিংসা করে, তার সংসারের মধ্যে ক্ষতি করে, তার জমির আল কেটে দেয়, ফসল নষ্ট করে দেয়, বাড়ির মধ্যে আগুন লাগায় দেয়, মামলা করে, হামলা করে। কি এমন আছে না নাই? এই হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। একজনের বউ সুন্দর আছে, আরেকজনের দেখে সহ্য হয় না, এই জন্য বউ নিয়ে পালাই। কেমন হিংসুক আছে না নাই? এদেরকে কখনো ক্ষমা করবেন না, সাবধান থাকিয়েন। যে রাত্রিকে সবাইকে ক্ষমা করা হয়, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত, যারা শিরিক করে। আসবে এখন মাঝখানে দাঁড়ালে তো ভাই সমস্যা হয়ে যায়, আলোচনা শুরু করে দিই তাহলে। তো তাহলে কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন। একজন হলো শিরিককারী, দুই নম্বরে হিংসুক। তো আল্লাহর কাছে চাইলে কারো কাছে শিরিক করা যাবে না, কিছুতেই কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ তাআলা ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? যুবক চাকরির দরকার, আল্লাহর কাছে চান, মানুষের কাছে, বাবার কাছে যাবেন কেন? বাবা নিজেই তো হাসরের ময়দানে চিৎকার করে করে বলবে, তাই আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কি এই কথা নবী বলছেন কি বলেন নাই? হাসরের ময়দানে একমাত্র আপনার আমার নবী ব্যতীত সমস্ত নবী রাসূল থেকে শুরু করে যত বাবা আছে, খাজা আছে, তালা বাবা, ভণ্ড বাবা, যত বাবা, ন্যাংটা বাবা, পীর বাবা, সব নাফসি নাফসি করবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হালাত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ কথা ছাড়া কেউ উম্মতের কথা চিন্তা করবে না। আর তুমি বলো বাবার কাছে চাইলে বাবা দিবে? কবরে যাইয়া দেখো, মিয়া বুঝতে পারবে ঠেলা কারে বলে। তো যাই হোক, আলোচনা শুরু করি। অতিথি আসলে দেখা যাবে না কি হয়। তো শিরিক করা যাবে না, চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা এই বরাতর রাত্রিতে বলেন যে পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যারা অভাবী? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অভাব দূর করে দেব। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারা অসুস্থ? আমি আল্লাহর কাছে আসো, শেফা চাও, আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সুস্থতার নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। পৃথিবীতে এমন মানুষ কি আছে যারা অভাবী, বিপদগ্রস্ত? আমি আল্লাহর কাছে আসো, চাও, আমি আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেব। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে উদিত হয়ে বান্দাদেরকে এই শবে বরাতের রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকে আর বলে, বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার। আমি আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় দেনেওয়ালা কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় রাজ্জাক দুনিয়াতে কেউ নাই। বান্দা চাওয়ার মতো আমি আল্লাহর কাছে চা। একবার চাইলে মা দুধ দেয় না, দুইবার চাইলে মা দুধ দেয় না, একবার চাইলে বাবা সন্তানকে খেলনা কিনিয়া দেয় না, দুইবার চাইলে বাবা সন্তানকে খেলনা কিনিয়া দেয় না। এমনই ভাবে একবার চাইলে দিব না, দুইবার চাইলে দিব না। বান্দা চাইতে থাক, চাইতে থাক, চাইতে থাক। এক পর্যায়ে চাওয়ার কারণে আমি আল্লাহ পাকের রহমতের কুদরতি চাদর তোর বান্দার উপরে ফেলে দেব।
তাহলে চাইতে হলে কার কাছে চাইবো? মাহফিল শেষ হবে, আজকে রাতটা ঘুমায়েন না। যুবক বেকার আছে, বিবাহ হয় না, বউ নাই, স্ত্রী নাই, বিবাহ করতে চায়, মেয়ে দেয় না। যুবতী বোন পর্দার অন্তরালে আছে, বিবাহ হয় না, ভালো ছেলে খুঁজে পায় না। আজকে রাত্রিতে ওয়াদা করেন, মাহফিল শেষ হবে, আজকে একটা রাত নিজের সব ঘুমকে দূর করে দিব, বিলীন করে দিব, কুরবানি দিয়ে দিব। মাহফিল শেষ, যুবক যাবে মসজিদে, বোনেরা, যুবতী বোন আছে, বাসায় গিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, পাবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, তাকায় দেখো, যারা এই মাহফিলের ময়দানে তুমি আল্লাহর কাছে চাবে আর কারো কাছে চাবে না, এমন নিয়ত করতেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করে নাও। সকলে বলি আমিন। তাহলে চাইলে কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলোচনা চলতেছিল যে আপনার আমার নবী দুনিয়ার সব মাখলুকের জন্য রহমত, ঠিক কিনা বলেন? নবী রাস্তা দিয়ে যাইতেন, পাথরগুলো নবীকে সালাম দিতেন, রাস্তার দুই পাশের গাছগুলো নবীকে সালাম দিতেন, হিংস্র প্রাণীগুলো পর্যন্ত আপনার আমার নবীকে সালাম দিতেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু হে জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আপনার আমার নবী দুনিয়ার জমিনে রহমত হিসাবে আমি আল্লাহ তাআলা পাঠায়া দিলাম। আপনার আমার নবী কেমন রহমত? আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, কুল কায়নাত প্রত্যেকটা মাখলুকের জন্য আপনার আমার নবী হলেন রহমত। শুধু মাখলুকের জন্য রহমত, শুধু সৃষ্টিজীবের জন্য রহমত? আল্লাহ তাআলা বলেন না না, সাহাবায়ে কেরামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় আপনার আমার নবী মসজিদে নববীর মধ্যে একটা মরা খেজুর গাছের মধ্যে টেক লাগাইয়া খুতবা দিতেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে করে শোনাইতেন। আপনার আমার নবী এত বড় জাহানের জন্য রহমত, এই নবী মরা খেজুর গাছের মধ্যে টেক লাগাইয়া খুতবা দিবেন? না না, এটা সহ্য করা যায় না। সাহাবায়ে কেরাম একদিন আপনার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি গো পয়গম্বর। নবী বলেন, কি সিদ্ধান্ত জানায়া দাও। সাহাবায়ে কেরাম বলেন, আপনি দু জাহানের বাদশা নবী, মরা খেজুর গাছের মধ্যে টাক লাগাইয়া খুতবা দিবেন? না না, এটা আমরা সহ্য করতে পারি না গো পয়গম্বর, আমরা একটা কাঠের মিম্বারের ব্যবস্থা করতে চাই। আপনার আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম যাও, কোনো বাধা নাই, নিষেধ নাই, তাড়াতাড়ি মিম্বারের ব্যবস্থা করিয়া ফেলাও। আপনার আমার নবীর সাহাবীরা বলেন, আমরা নবীর কথা মতো একটা মিম্বারের ব্যবস্থা করলাম, আর ওই খেজুর গাছটাকে জায়গা থেকে উঠাইয়া বাহিরে একটা জায়গার মধ্যে ফেলাইয়া দিলাম, আর ওই জায়গার মধ্যে একটা খেজুর মিম্বার বসায়া দিলাম। সাহাবায়ে কেরাম বলেন, আপনার আমার নবী একদিন আমাদেরকে বয়ান করে শোনাইতেছেন, হঠাৎ করে দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল, নালামি আজ হামসুয়ার বাবু উকুল। আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, হে সাহাবায়ে কেরামের দল, তোমরা কেউ কি এখানে উট বেঁধে রেখেছো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আমরা তো তিন বেলা খাবার ঠিক মতো পাই না, আমরা কেমনে এখানে উট বাঁধিয়া রাখবো? আমাদের তো কারো উট নাই। আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালাশ করা শুরু করলেন, কই থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। তালাশ করতে 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 হঠাৎ করে যাইয়া দেখেন ওই মরা খেজুর গাছ, যেই খেজুর গাছের মধ্যে আপনার আমার নবী টেক লাগায়া খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছের মধ্যে থেকে গুনগুন করে কান্নার আওয়াজ। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল, নালামি আজ হামসুয়ার বাবু উকুল। আপনার আমার নবী ওই খেজুর গাছকে ডাক দিয়া বলেন, এ খেজুর গাছ, কান্না করতেছো কেন? কারণ
আমি নবীর কাছে জানাইয়া দাও। খেজুর গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি খেজুর গাছ এতদিন আপনি নবীর সাহাবতে থাকার কারণে, আপনি নবীর স্পর্শে থাকার কারণে আমি নিজেকে বড় গর্বিত মনে করতাম, আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতাম। কিন্তু যখন আমি খেজুর গাছ অবহেলা করিয়া ওই জায়গা থেকে উঠাইয়া আমি খেজুর গাছকে ফেলাইয়া দেওয়া হয়, ও নবী আমার, ওই আপনার সহবত থেকে দূরে সরে গেলাম, আজ আপনার স্পর্শ থেকে দূরে সরে গেলাম। আপনার সম্মানিত উরু মুবারক আমি খেজুর গাছের মধ্যে লাগানো ছিল, আজ থেকে আপনার সহবত পাবো না গো পয়গম্বর। এই টেনশনে, বিরহের ব্যথায় আমি খেজুর গাছ গুনগুন গুনগুন করে কান্না করতেছি। আপনার আমার নবী ওই খেজুর গাছকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বলে, খেজুর গাছ, তুই আমি নবীর জন্য এত পরিমাণে পাগল, যা আমি নবী তোর জন্য একটা ব্যবস্থা করিয়া দিলাম। যেই জায়গার মধ্যে মিম্বার বসানো আছে, ওই জায়গার থেকে মিম্বারটা উঠাইয়া ওই জায়গার মধ্যে গর্ত খনন করিয়া মানুষের মতন দাফন করাইয়া দেওয়া হয়। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। মদিনাওয়ালা নবীর মোহব্বত অন্তরের মধ্যে আছে না নাই? এ মুসলমান চিৎকার দিয়া বলেন, নবীর মোহব্বত অন্তরের মধ্যে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, একটা মরা খেজুর গাছ যার জীবন নাই, নিষ্প্রাণ, এমন একটা মরা খেজুর গাছ নবীকে ভালোবাসার কারণে, নবীর মোহব্বত দিলের মধ্যে রাখার কারণে, ওই নবীর কাছে মনের কথা ব্যক্ত করার কারণে ওই খেজুর গাছ যদি পয়গম্বরের অন্তরের মধ্যে জায়গা করিয়া নিতে পারে, আপনি আমি সেই নবীর উম্মত, ওই নবীর জন্য যদি পাগল হইয়া আজকে এই মাহফিলের ময়দানে দুইটা চোখের পানি সারিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে পারি, গো আল্লাহ, আমরা বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, ওই মদিনায় যাওয়ার মতন সামর্থ্য আমাদের নাই। এর নবীর উম্মতের দল, দুইটা চোখের পানি সারিয়া আল্লাহর কাছে যদি কান দিয়া বলতে পারেন, গো আল্লাহ, আমরা বড় গরিব, আমাদের টাকা নাই, পয়সাও নাই, আমরা বড় দরিদ্র গো আল্লাহ, কিন্তু আপনার মদিনাওয়ালা নবীর জন্য বড় পাগল, এমন ভাবে কেঁদে কেঁদে যদি দুইটা চোখের পানি সারিয়া দেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ ফেরেশতাদের দল, আজকে এই মাহফিলের ময়দানে আমার বান্দারা কান্না করে কেন? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এই বান্দাগুলা আপনার নবীর জন্য বড় আশিক, আপনার নবীর জন্য বড় পাগল, এরা টাকা নাই, পয়সা নাই, এরা বড় দরিদ্র, মদিনায় যাওয়ার মতন এদের সামর্থ্য নাই, বিমানে ওঠার মতন সামর্থ্য নাই গো আল্লাহ, আপনার নবীর জন্য পাগল হইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্না করতেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ ফেরেশতাদের দল, আজকে তাকাইয়া দেখ এই মাহফিলের ময়দানে কোন আল্লাহর বান্দাগুলো আছে যারা মদিনা দেখার জন্য দুইটা চোখের পানি সারিয়া
সারিয়া সারিয়া কান্না করে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়া দিলাম, এই চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা এই বান্দাগুলার মরণের একদিন আগেও যদি হয়, আমি আল্লাহ তাআলা স্বপ্ন যুগে হলেও ওই মদিনা দেখার ব্যবস্থা করিয়া দিব। আল্লাহু আকবার। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনাওয়ালা নবীর মোহাম্মত আছে তো ভাই? ভাই হাত দিছেন নাকি? এতে তো টানতেছে কেন? তো যাই হোক, যেটা বুঝাইতে চাইলাম আপনাদেরকে, যে একটা খেজুর গাছ নিষ্প্রাণ, জীবন নাই, এই নিষ্প্রাণ একটা বস্তু খেজুর গাছ মরা, এ যদি আপনার আমার নবীর কারণে মহব্বতে পাগল হওয়ার কারণে আপনার আমার নবী যদি মহব্বত করে ওই খেজুর গাছকে বুকের মধ্যে টেনে জড়ে নেয়, আর আপনার আমার নবী যেই উম্মতের জন্য এতকাল পর্যন্ত কাঁদলেন, যেই নবী বাবার জন্য কাঁদে না, মায়ের জন্য কাঁদে না, ছেলের জন্য কাঁদে না, স্ত্রী সন্তান কারো জন্য কাঁদে না, একমাত্র উম্মতের জন্য কাঁদে, ওই উম্মত যদি নবীর প্রেমে পাগল হয়, ওই নবীর শাফাত আপনি আমি পাবো কি পাবো না? জোরে বলেন, পাবো কি না? নবীর মহব্বত যদি থাকে, নবীর মদিনা দেখার মতন যদি মহব্বত ইশক মনের মধ্যে থাকে, আল্লাহ তাআলা দেখাবেন কি দেখাবেন না? দুনিয়ার জমিনে নজির কত বান্দা আছে, টাকা নাই, পয়সা নাই, দরিদ্র, ভ্যান চালায় খায়, মানুষ বদলি হজ করার জন্য, অথবা একজন ধনী টাকা দিয়ে পয়সা দিয়ে পাঠাইতেছেন, ভাই তুমি মদিনাওয়ালার জন্য এত পরিমাণে পাগল, এত পরিমাণে আশেক তুমি মদিনাওয়ালা নবীর, যাও আমি আমার টাকা দিয়ে তোমাকে মদিনায় পাঠাইয়া দিলাম। কি এমন নজির আপনারা দেখছেন কি জীবনে? আমি দেখছি, বদলি হজে পাঠাইছে, অথবা একজন ধনী ব্যক্তি নিজে টাকা দিয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সবার নসিবে হবে না, চেষ্টা করতে হবে, নবীর প্রতি ওই পরিমাণ মহব্বত থাকা লাগবে, যেই পরিমাণ মহব্বত সাহাবাই কেরামদের মধ্যে নবীর জন্য ছিল, এই পরিমাণ মহব্বত যদি আপনার আমার মধ্যেও থাকে, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও স্বপ্নে যোগে হলেও ওই মদিনাওয়ালা নবীর সাথে দেখা করাইয়া দিবেন। একটু চা দিয়েন তো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। কেমন রহমত? নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, নারীদের জন্য পুরুষের জন্য কেমন রহমত? ও মহাদেবপুরের বাবাজিরা একটু লক্ষ্য করে জবাব দেন। আমিও একটা যুবক, আমার মতন হাজারো যুবক এলাকার মধ্যে আছে, কিন্তু সম্মানের দিক দিয়ে লক্ষ্য করেন, আজকে আল্লাহ তাআলা আমারে কি পরিমাণ সম্মান দিয়েছেন। অহংকার নয়, বোঝাবার জন্য বলি, একটু দিলের কান দিয়া শোনেন। ও এলাকার বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এর এলাকার যুবক ভাই, দিলের কান দিয়ে একটু কথাগুলা শোনেন রে ভাই। আমিও যুবক, আপনিও যুবক, আজকে এলাকার মধ্যে হাজারো যুবক, কিন্তু আমার পরিমাণ, আমাকে যে পরিমাণ সম্মান দেওয়া হইতেছে, আমার যেই সম্মানের চেয়ারে বসতে দেওয়া হইতেছে, এই চেয়ারে বসার মতন সব যুবকের নসিবে কিন্তু হয় না। হয় এত পরিমাণ সম্মান দেওয়া হয় কেন? আমি যে অনেক ধনী লোকের সন্তান, না না, আমার বাবা এত পরিমাণ ধনী নয়, যার কারণে আমার এত পরিমাণ সম্মান দেওয়া হয়। আমার চেহারা সুরত একেবারে এত সুন্দর নয় যে আমার চেহারা সুন্দরের কারণে এই চেয়ারে বসতে দেওয়া হয়েছে, অথবা আমি এত পরিমাণ সেলিব্রিটি এলাকার মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে নয়, যে সেলিব্রিটি হওয়ার কারণে আমাকে দেখার জন্য এসেছেন। এরা মুসলমান, একমাত্র কারণ ওই মদিনাওয়ালা নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর আদর্শ অন্তরের মধ্যে নিজের মধ্যে ধারণ করার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে, পয়গম্বরের আদর্শ লেবাস পরার কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান আমাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দেন, স্লোগান দেন। বলেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, সভাপতির আগমন, সভাপতি সাহেবের আগমন। হ্যাঁ, কথা বলো। ভালো আছেন? কথা বলেন, কথা বলেন। মাইক দেন। নাম বলে আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহকে চাই, আল্লাহর কাছে চাইলে দিবে না এমন কোনো কথা হতে পারে? কারণ আল্লাহ পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন বান্দাকে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তো আপনাকে যদি না দেয় দিবে কাকে? ফেরেশতাদেরকে দিবে? ফেরেশতারা নিয়ে করবে কি? এই জন্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়ায় পড়ে বন্দি যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে বন্দি যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। সকলে বলি মারহাবা। তাহলে কার কাছে চাইবো? চাইতে হবে আল্লাহর কাছে, বিধান মানতে হবে, আল্লাহর আদর্শ মানতে হবে, ওই মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কার আশেক হইতে হবে? বাবার আশেক হয়েন না, বাবার মাজারে যায়েন না, একমাত্র মদিনাওয়ালা নবীর আশেক হন। আল্লাহ তাআলা নবীর আশেক হওয়ার কারণে, নবীর আদর্শ মেনে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেহেতু বলে গিয়েছেন দুইটা জিনিস, এক নাম্বার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নাম্বার রাসূলের আদর্শ, দুইটা জিনিস যদি কেউ মেনে চলে কোনো মুসিবত তাদের উপরে আসবে না, কোনো ফিতনা ফাসাদ আসবে না, কোনো গজব আপনাদের উপর অতীত হবে না, এই দুইটা জিনিস মেনে চলার কারণে। আর এই দুইটা জিনিস যদি কেউ মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দার বন্ধু হয়ে যাব।
সুবহানাল্লাহ প্যাকেট করে নিয়ে বাড়িতে যায় বলিয়েন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দার বন্ধু হয়ে যাবে দুইটা জিনিস মেনে চললে, দুইটা পুরস্কার। এক নাম্বার, আল্লাহ আপনার আমার বন্ধু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে আপনাদের এই যে ভাই প্রতিনিধি চেয়ারম্যান সাহেব আছে, এনারা যদি আমার বন্ধু হয়ে যায়, আপনাদের এলাকায় বুক ফুলে আমি সাহস নিয়ে চলবো, কোনো ভয় আছে? কারণ কি, এলাকার সবথেকে বড় ক্ষমতাবান প্রতিনিধি আমার বন্ধু, আমার গায়ে হাত দিবেন মিয়া? ভাই বসে আছে, 12টা বাজায় দিবে, ঠিক কিনা? সামান্য এই দুনিয়ার জমিনে একটা থানার ভিতরে, জেলার ভিতরে, থানার একটা জেলার একটা প্রতিনিধি যদি আমার বন্ধু হয়, এই কারণে আমার পাওয়ার সাহস যদি এত পরিমাণ বেড়ে যায়, আর পৃথিবীর সব কিছু যার কথায়, যার আঙুলের ইশারায়, যার কথার ইশারায় উঠা বসা নাচানাচি করে, সেই আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, পৃথিবীর জমিনে কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় আছে? ভারতের মোদী সরকার কিছু করার ক্ষমতা রাখে? কি বলেন, রাখে? কারণ কি, রবকে ওই আল্লাহ আপনার আমার বন্ধু। আর আল্লাহর নবী বলেন, যারা দুইটা জিনিস মেনে চলবে, দুনিয়ার জমিনে একটা পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবে। এক নাম্বার, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধু হয়ে যাবেন। আর বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, কোনো অভাব আছে? ভয় আছে? চিন্তা আছে? রিজিকের মালিককে, বিপদ থেকে বাঁচানোর মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, তাহলে দিবেন কে? আল্লাহর বন্ধু বানা দরকার আছে না নাই? তাহলে কোরআনের বিধান মানা লাগবে কি লাগবে না? দ্বিতীয় নাম্বার, পয়গম্বরের আদর্শ। এই দুইটা জিনিসকে মেনে চলতে হবে, দুইটা পুরস্কার। 2 নম্বরে পুরস্কার কি শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? অনেকে ঠান্ডা হয়ে গেছেন, জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে পৃথিবীর সব মানুষ যখন নাফসি নাফসি বলে চিল্লাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পৃথিবীর সব মানুষ যখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত আপনার আমার নবী ব্যতীত সমস্ত নবী রাসূল যখন নাফসি নাফসি বলে চিৎকার করে কান্না করবে, ওই সময় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ওই সূর্যের তাপ মাথায় লাগার আগে আল্লাহ তাআলার আরশে আজিমে ছায়া দান করবেন। তাহলে কয়টা জিনিস মানা লাগবে? কয়টা জিনিস জোরে বলেন? 2টা জিনিস। 1 নম্বরে কোরআন, দ্বিতীয় নাম্বার পয়গম্বরের আদর্শ। 2টা জিনিস যদি কেউ মেনে চলে, ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। আর এই 2টা জিনিস পৃথিবীর সব মানুষ চায়, ঠিক কিনা বলেন? এই 2টা জিনিস পৃথিবীর সব মানুষ চায়। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পৃথিবীর সব মানুষ চায় কি চায় না? আর এই 2টা জিনিস পাইতে হলে একমাত্র আল্লাহ, দ্বিতীয় পয়গম্বরের আদর্শ, এই 2টা মিলে আপনার আমার জীবনকে চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আজকের আপনার আমার মূল বক্তব্য হলো, পয়গম্বরের আদর্শ অনুযায়ী আপনাকে আমাকে মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন? এই জন্য প্রথমেই বলেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইলাম। আসমান জমিনের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, নারীদের জন্য রহমত, পুরুষের জন্য রহমত। পুরুষের জন্য কেমন রহমত? যে বান্দা পয়গম্বরের আদর্শ অনুযায়ী মেনে চলে, পয়গম্বরের আদর্শ দিয়া নিজের পুরা শরীরটাকে সাজায়া নেয়, ওই বান্দার যেই পরিমাণ সম্মান, ওই পরিমাণ সম্মান দুনিয়ার সাধারণ জেনারেল কোনো যুবককে কিন্তু দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? তাহলে পয়গম্বরের আদর্শের দাম আছে না নাই? একটা যুবক দুনিয়ার জমিনে পয়গম্বরের আদর্শ মেনে চলার কারণে ছোট একটা বাচ্চাও সালাম দেয়, মুরব্বীও সালাম দেয়, যুবক দেখলেও সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ও এলাকার বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও এলাকার যুবক ভাই, এই পয়গম্বরের আদর্শ দুনিয়ার সাধারণ একটা যুবক মেনে চলার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত পরিমাণ সম্মান দেয়, আখিরাতের জমিনে সম্মান দিবেন কি দিবেন না? 1 নম্বর যুবকদের জন্য হলো আপনার আমার নবী রহমত। কেমন রহমত? দুনিয়ার জমিনে যদি কেউ পয়গম্বরের আদর্শ মানিয়া চলে, প্রত্যেকটা ব্যক্তি তাকে সালাম দেয়, সম্মান করে, সম্মানের জায়গার মধ্যে বসতে দেয়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আপনার আমার নবী হলো নারীদের জন্য রহমত। কেমন রহমত? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও বিশ্বজগতের মুসলমান, আজ থেকে 1500 বছর আগে
ওই আরব ভূমির দিকে তাকাইয়া দেখো, যে আরবের মধ্যে এমন এক অবস্থা ছিল, নারীদেরকে মানুষ মনে করা হইতো না, নারীদেরকে পশু মনে করা হইতো, জানোয়ার মনে করা হইতো। যদি কোনো মা বাবার কন্যা সন্তান হয়, নারী সন্তান হয়, ওই মা বাবাকে সমাজের সবথেকে নিচু বানায় দেওয়া হইতো, ওই মা বাবাকে সমাজের সবথেকে অসম্মানী বানায় দেওয়া হইতো। আল্লাহ তাআলার নবী বলেন, হে দুনিয়ার মুসলমান শুনিয়া নাও, ওই জামানার মধ্যে যদি কারো কন্যা সন্তান হইতো, তাহলে ওই কন্যা সন্তানগুলাকে জ্যান্ত মাটির নিচে পোতায়া দেওয়া হইতো। ওই জাহেলিয়াতের যুগ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে যখন ওই আরবের ভূমিতে পাঠাইলেন, আল্লাহ তাআলা ইসলাম দ্বারা আপনার আমার নবীর রহমতের মাধ্যমে ওই আরব ভূমিকে আল্লাহ তাআলা আজকে এত পরিমাণ সম্মান দান করেছেন। ওই আরবের একটা জায়গা আছে যেটার নাম মদিনা। ওই মদিনার নাম যদি কেউ আজকে নেয়, সম্মানের সাথে সোনার মদিনা লাগাইয়া দেয়, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনাওয়ালা নবীর মহব্বত অন্তরের মধ্যে আছে না নাই? আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। এর নবীর উম্মতের দল, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার আমার নবী কি পরিমাণ রহমত ভালো করে শুনিয়া নেন। ওই নবীর ওই নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে রাখতে পারি রে বাবা, আল্লাহ তাআলা কেমন সম্মান দিবেন একটুখানি শুনিয়া নেন। আরবের একটা পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমি আপনার মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই মদিনার জন্য বড় পাগল, ও দয়ার মালিক, আমারে আপনি মদিনা দেখার ব্যবস্থা করিয়া দেন, ওই নবীর রওজা দেখার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আরবের কবুতর, জলদি করে যাও, অমুক এলাকার ভিতরে গর্তের মধ্যে একটা পিপিলিকা আমার নবীর জন্য বড় পাগল, আমার নবীর রওজা দেখার জন্য বড় পাগল। ওই পিপিলিকাটারে তোমার পায়ের সাথে বাঁধাইয়া আমার নবীর রওজা দেখাইয়া, আমার নবীর মদিনা দেখাইয়া আবার ওই জায়গার মধ্যে পৌঁছায়া দাও। ও নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, ও নবীর নাম শুন সবাই, ও নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, ও নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, ও নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। ওরে আকাশের পাখি ডানা মেলে কোথায় যাচ্ছ দেখি, ও তুমি ডানাতে ভর করে বুঝি পাইলা নবীকে, ও তুমি ডানাতে ভর করে বুঝি পাইলা নবীকে, ও নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, ও নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর মোহাব্বত দিলের মধ্যে আছে না নাই? এর নবীর উম্মতের দল, আজকে বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু
অন্তরের মধ্যে আসলে মহব্বত নাই, এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এর নবীর উম্মতের দল, কি পরিমাণ আপনার আমার নবীকে মহব্বত করা লাগবে। আপনার আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইক মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর নবীর উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবির চাইতে, তোমার স্ত্রীর চাইতে আমি নবীকে বেশি না মহব্বত করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা। এর নবীর উম্মতের দল, আপনার আমার নবী বলেন, ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। আপনার আমার নবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দেয়া বলে, ওমর বলো তুমি আমি নবীকে কি পরিমাণে ভালোবাসো? ওমর ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আমি আমার মা বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। ও পয়গম্বর, আমি আমার স্ত্রীর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। ও নবী আমার, আমি আমার সন্তানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। ও নবী আমার দুনিয়ার সব সম্পদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। কিন্তু আমি ওমর আমার অন্তরের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি না। আপনার আমার নবী ডাক দিয়া বলেন, ওমর তাহলে শুনিয়া নাও, এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর থেকে আমি নবীকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত আমি নবীকে প্রকৃত মুমিন হতে পারবা না। এবার ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, তাহলে আমি ওমর আবার ঘোষণা দিয়া দিলাম, আমি ওমরের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আপনার আমার নবী এবার ডাক দিয়া বলে, ওমর তাহলে শুনিয়া নাও, আমি নবী ঘোষণা দিয়া দিলাম, এইবার তুমি দুনিয়ার সব মুমিন বান্দাদের খাতারের মধ্যে তুমি ওমরের নামটাও লিখিয়ে দেওয়া হয়েছে। এরে নবীর উম্মতের দল, হাতে গড়া 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা এমনি এই পরিমাণ সম্মান দেয় নাই। হাতে গড়া 10 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি আপনার এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা এই বান্দাগুলাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। এরে নবীর উম্মতের দল, এই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, এমনি পাই নাই। কি পরিমাণ মহব্বত তাদের মধ্যে ছিল রে বাবা, একটুখানি লক্ষ্য করে শুনেন। ওই সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবী ছিল যার নাম ছিল হানজালা। হানজালার নাম শুনে নাই এমন কোন মুমিন দুনিয়ার জমিনে আছে নাকি? যারা মুমিন মুসলমান হানজালার নাম শোনে নাই এমন কোন মুসলমান দুনিয়ার জমিনে নাই। ওই হানজালা আপনার আমার নবীর জন্য কি পরিমাণে পাগল। আপনার আমার নবী হানজালাকে ছুটি দিয়া দিলেন, হানজালা যাও, আজকে তোমার বিবাহ, নতুন বউ নিয়ে তুমি বাসর ঘরে মজার সময় কাটাও। হানজালা স্ত্রীর সাথে যখন মেলামেশা শেষ করলেন, হানজালার উপরে গোসল ফরজ। হানজালা যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য গেছে, এমন সময় কে যেন ডাক দিয়া বলেন, ও আরবের মুসলমান, কুতিলা মোহাম্মদ নবী নাকি ওই উহুদের ময়দানে শহীদ বরণ করেছেন। কে কে আছো জলদি করে যাও, ওই উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাও। হানজালা নবীর সাহাবী ফরজ গোসল করার জন্য গোসলখানার মধ্যে গেছে। ওই হানজালার কানে যখন এই শব্দটা ঢুকছে, কুতিলা মোহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। হানজালা এবার গোসল বাদ দিয়া লুঙ্গি
লুঙ্গি গামছা বিবির কাছে গিয়া ডাক দিয়া বলে, বিবি তরবারিটা দাও, আমার নবী নাকি ওই উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে, আমি গোসল করব না, ওই উহুদের ময়দানে আমি হানজালাও চলিয়া যাব। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার আপনি এখন যাবেন না, যাবেন না। হানজালা বলে, কেন যাব না? হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ, আমি স্ত্রীর মধ্যেও নবীর মহব্বত কম নাই, আমিও নবীরে খুব বেশি পরিমাণে ভালোবাসি, কিন্তু একটা কথা শুনে নেন, আপনার উপরে গোসল ফরজ, আপনি গোসলটা করিয়া যুদ্ধের ময়দানে যান। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার নবী যদি নাই থাকে তাহলে আমি হানজালাও দুনিয়ার জমিনে থাকিয়া কোনো লাভ নাই। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন ফেরে বিবাহের রাত রীতে রে গিয়ে জঙ্গে উহুদে, আধার রাতে নবীর ডাকে কহেন বিবির তরে, বিয়ের রাত রে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেগে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ দোরে।